হ্যালো গাইস, আজকে হচ্ছে 20 মে, বিপিন চন্দ্র পাল তিরোধান দিবস। আজকে আমি জানাবো বিপিন চন্দ্র পাল তিরোধান দিবসের সকল হিস্টোরি। আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন অনেক কিছু। আসুন জানা যাক। বিপিন চন্দ্র পাল 1858 থেকে 1932 সালে তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম প্রখ্যাত সাংবাদিক, বাগ্মী ও লেখক। বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়ের সাথে তিনি লাল বাল পাল ত্রিজের অন্যতম সদস্য ছিলেন। তিনি চরমপন্থী জাতীয়তাবাদের মাধ্যমে স্বদেশী ও স্বরাজ ধারণার প্রসার ঘটান। তার জন্ম 7 নভেম্বর 1858 সালে অধুনা বাংলাদেশের হাবিবগঞ্জের তৎকালীন সিলেট জেলা পোল গ্রামে এক সম্ভ্রান্ত কয়েকত পরিবারের জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন 1879 সালে কটকের একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বেঙ্গল পাবলিক ওপিনিয়ন ও দ্য ট্রিবিউন এর মতো পত্রিকায় সাংবাদিকতা করেন। দর্শন আচার্য শিবনাথ শাস্ত্রীর আদর্শে উদ্বুদ্ধ হয়, বৌদ্ধ ধর্ম দীক্ষিত হন এবং দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হন। নিউ ইন্ডিয়া 1901 সালে তিনি নিউ ইন্ডিয়া নামক পত্রিকা চালু করেন, যার মাধ্যমে তিনি ধর্মনিরপেক্ষতা, যুক্তি ও জাতীয়তাবাদের প্রচার করেন। স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে 1905 সালে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বিদেশি পণ্য বর্জন ও দেশীয় পণ্যর ব্যবহারের ডাক দিয়ে তিনি জনমত গঠন করেন। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন বক্তৃতা দিয়ে তিনি যুব সমাজকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। তার অগ্নিভর্গ বক্তৃতার জন্য তাকে ভারতের বিপ্লবী চিন্তাধারণার জনক ও বেঙ্গল টাইগার বলা হতো। তো গাইস, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যখনই এরকম ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তিনি বেশ কয়েকটি বই ও নিজের আত্মজীবনী 70 বছর রচনা করেন। যদিও তিনি প্রথম দিকে চরমপন্থী রাজনীতির সমর্থক ছিলেন, পরবর্তীকালে মহাত্মা গান্ধীর রাজনীতির প্রতি তিনি শিক্ষাবিরূপ মনোভাব পোষণ করেন এবং জাতীয়তাবাদী রাজনীতি থেকে দূরে সরে যান। তিনি 1932 সালে মে মাসের 20 তারিখে মৃত্যুবরণ করেন। ঠিক তখন থেকে 20 মে দিন বিপিন চন্দ্র পাল তিরোধান দিবস পালন করা হয়। তো গাইস, আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে অন্য এক ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।